তো জিম্বাবুয়ে কিন্তু শ্রীলঙ্কাকে 3 বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে দিয়েছে এবং এরই সাথে কিন্তু জিম্বাবুয়ে আনবিটেন থেকে এই টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার এইটের জন্য কোয়ালিফাই করে গেছে। যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে শ্রীলঙ্কা ফার্স্টে ব্যাটিং করে 182 রান স্কোর করে, জবাবে জিম্বাবুয়ে কিন্তু 3 বল বাকি থাকতে 6 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথমবার আর প্রেমদাসা স্টেডিয়ামে কিন্তু সেকেন্ডে ব্যাটিং করা টিম জিতলো। এর আগে 4বার হয়েছিল, 4বারই কিন্তু ফার্স্টে ব্যাটিং করা টিম জিতেছিল, যেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেও হয়েছিল, ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং করে পাকিস্তানকে হারিয়েছিল। এবং এই জিম্বাবুয়ের টিমটা কিন্তু এখন অবধি টি-20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত প্রদর্শন করেছে। যদি আমরা দেখি তাহলে ওদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দারুণ খেলছে, বিশেষ করে ওদের যে ওপেনার আছে বেনেট, সে ভালো খেলছে, অ্যাঙ্কার ইনিংস খেলছে এবং লাস্ট অবধি নট আউট থেকে ভালো ফিনিশিং টাচ দিচ্ছে। এছাড়া যে আর একটা ওপেনার আছে ওদের উইকেট কিপার ব্যাটসম্যান, সেও বেশ অ্যাটাকিং স্টার্ট দিচ্ছে। তারপরে 3 নম্বরে যে রায়ান বার্ল আছে সে ভালো খেলছে, ভালো ইম্প্যাক্টফুল নক খেলছে প্রত্যেকটা ম্যাচে। এছাড়া সিকান্দার তো আছেই, অ্যাটাকিং ব্যাটিং করে। তো জিম্বাবুয়ে কিন্তু এখন অবধি এই টি-20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ব্যাটিং করেছে। যাই হোক, জিম্বাবুয়ে ভারতের গ্রুপে আছে সুপার 8 স্টেজে এবং ভারতের গ্রুপে যে কটা টিম আছে প্রত্যেকটা টিম কিন্তু গ্রুপ স্টেজে এখন অবধি পুরোপুরি আনবিটেন রয়েছে। ভারত এখন অবধি গ্রুপ স্টেজে 4টে ম্যাচে 4টেই জিতে গেছে, সাউথ আফ্রিকা গ্রুপ স্টেজে 4টেই জিতে গেছে, জিম্বাবুয়েও তাই। 3টে খেলেছে, একটা তো চলো বৃষ্টির জন্য ভেস্তেই গেছে আয়ারল্যান্ড ম্যাচটা, ওইটা তো মানে টসই হয়নি, তো ওটা আমি কাউন্ট করলাম না। তো 3টে ম্যাচ খেলে ওরা 3টেই জিতেছে। আর এখানেও কিন্তু যাকে বলে ওয়েস্ট ইন্ডিজ 4টে ম্যাচ খেলে 4টেই জিতেছে। তো ভারতের গ্রুপটা কিন্তু বেশ টাফ আছে, ভালো বেশ মোকাবিলা হবে ভারতের গ্রুপে, এটা বোঝাই যাচ্ছে। বাকি 24 বছর বাদে জিম্বাবুয়ে ভারতের মাটিতে খেলতে আসছে। লাস্ট টাইম সেই 2002 সালে জিম্বাবুয়ে ভারতে খেলতে এসেছিল এবং 26 তারিখে ভারত আর জিম্বাবুয়ের ম্যাচ আছে, আমরা সেটা সবাই জানি, চেন্নাইতে হবে। তো 24 বছর বাদে আবার ভারত আর জিম্বাবুয়ের ম্যাচ হবে ভারতের মাটিতে। এর মধ্যে যদিও ভারত অনেকবার জিম্বাবুয়েতে গেছে, কিন্তু জিম্বাবুয়ে ভারতে এসে খেলেনি সিরিজ। তার আগে 2000 সালে জিম্বাবুয়ে ভারতে খেলতে এসেছিল, 2002-এর আগে। তো ভারতের গ্রুপটা কিন্তু বেশ টাফ হতে চলেছে। কিছু উইকনেসেস আছে ভারতের, সেগুলো আই থিঙ্ক ইমপ্রুভ করবে এবং সুপার স্টেজ আছে। প্রথম ম্যাচটাই সাউথ আফ্রিকার সাথে ভারতের আছে, বেশ টাফ ম্যাচ হতে চলেছে। প্রত্যেকটা প্লেয়ারই সাউথ আফ্রিকার দারুণ অ্যাটাকিং ব্যাটসম্যান আছে, বোলিং লাইন আপও সাউথ আফ্রিকার বেশ স্ট্রংই আছে। তো দেখা যাক এখন কি হয়। বাকি দেখো, কেউ ভাবতে পারেনি টি-20 ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে জিম্বাবুয়ে কোয়ালিফাই করবে। সবাই ভেবেছিল যে ওই গ্রুপে শ্রীলঙ্কা আছে, অস্ট্রেলিয়া আছে, তো এরা দুজনেই কোয়ালিফাই করে যায়। মেইন ম্যাচ হবে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার, ওই ম্যাচে যে জিতবে সে 1 নম্বরে শেষ করবে গ্রুপে, আর যে হারবে সে 2-এ শেষ করবে। তো সেখানে জিম্বাবুয়ে কিন্তু কোয়ালিফাই করে গেল অস্ট্রেলিয়াকে হাঁটিয়ে দিয়ে। অস্ট্রেলিয়াকে 23 রানে হারিয়ে দিল এবং তখন অনেকে ভেবেছিল যে এটা হয়তো অ্যাক্সিডেন্ট ছিল। তারপরে শ্রীলঙ্কাকেও কিন্তু হারিয়ে দিল 183 রান চেস করে। মুখের কথা নয়, মানে ডিফিকাল্ট উইকেট প্লাস মানে সেকেন্ডে ব্যাটিং করা টিম এখনও জেতেনি, সেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল অনায়াসে। তো দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পেলাম জিম্বাবুয়ের। দেখা যাক এখন বাকি কি হয়। আর এটাই কিন্তু টি-20 ক্রিকেটের একটা ভালো, মানে ওয়ানডে ক্রিকেটের সাধারণত আমরা দেখবো না যে এরকম আপসেট হচ্ছে, মানে কোনো ছোট টিম কোনো বড় টিমকে হারিয়ে দিচ্ছে, কিন্তু টি-20 ক্রিকেটে কিন্তু এটা আমরা দেখতে পাই। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।